দ্বীনের নবী, মায়ার নবী যখন তিনি ক্লান্ত পরিশ্রান্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, বন্ধু, একই বছর চাচাও মারা গেল, অর্ধাঙ্গিনীও চলে গেল, তাইফে গিয়েছ, সেখানেও তুমি আশা অনুযায়ী কিছু পাও নাই, বরং কষ্ট পেয়েছ। বন্ধু, তুমি কষ্ট পেও না, আসো আমি আল্লাহ তোমাকে দাওয়াত করি, আসো আমার কাছে আসো। সুবহানাল্লাহ। এমন এক ঐতিহাসিক দাওয়াত, এমন এক ঐতিহাসিক ভ্রমণ, কোন নবীকে আল্লাহ পাক এমন সফর আল্লাহ করায় দেয়নি। যুবক, তোমার আমার নবীকে আল্লাহ পাক যেই সফর করালেন, যেই দাওয়াত করলেন, হাতমে কাবায় নবীজি ঘুমাইছেন। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে হানির ঘরে যখন রসুল ঘুমন্ত, জিব্রাইলকে বলেন, জিব্রাইল যাও আমার বন্ধুকে যেয়ে নিয়ে আসো। আজকে রাত, এই যে শবে মেরাত, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নিজে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল, বন্ধুকে তুমি মসজিদে আকসায় নিয়ে আসো। সকল নবী, সোয়া লক্ষ পয়গম্বরকে আমি মসজিদে আকসায় জমা করেছি। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ পাক মসজিদে আকসায় জমা করে রসুলকে দাওয়াত করলেন। জিব্রাইল আমিন তিনি রসুলকে নিয়ে রওনা করলেন। কোথায়? মসজিদে আকসায় যাবেন। বোরাকের পিঠে সওয়ার হয়ে রসুল যখন রওনা শুরু করে দিলেন, লম্বা ঘটনা, লম্বা ইতিহাস, এদিকে আমি যাব না, আমি মূল কথাগুলো আপনাদেরকে বলতেছি, একটু মন দিয়ে শোনেন। রসুলকে নিয়ে চলে গেলেন মসজিদে আকসার কাছে। আল্লাহর নবীকে নিয়ে তিনি বোরাকের পিঠ থেকে রসুলকে নামাইলেন। আদম নবী থেকে নিয়ে নূহ নবী, ইব্রাহিম নবী, জলিলুল কদর পয়গম্বরগণ রসুলকে তারা সুস্বাগতম জানালেন। পরিচয় পর্ব শেষ হলো। এরপরে জিব্রাইলকে আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল, আজান দাও, বোরাকটারে তুমি একটা পাথরের মধ্যে রশি দিয়া বাঁধো, আজান দাও, আজান। জিব্রাইল আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলেই জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয়, মালিক, কোন নবীর নাম নেব? সব নবী তো এই জায়গায় হাজির, আজানের মধ্যে আমি কোন নবীর নাম নেব? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, জিব্রাইল, কেমন প্রশ্ন করেছ? আমি আল্লাহ বুঝি নেই। এই সব নবীর জমা করেছি আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য, আর তুমি কিনা আজানের মধ্যে কোন নবীর নাম নিবা, এই প্রশ্ন আমারে করছো। দেরি করবা না, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম তুমি আজানে বলে দাও। আল্লাহু আকবার, জোরে বলো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের পূর্ব শেষ হয়ে গেল। এইবার আল্লাহ পাক বলে, জিব্রাইল, সবাইকে বলো মসজিদে যে কাতার বন্দী হওয়ার জন্য। সামনের কাতারে জলিলুল কদর পয়গম্বর, দামি দামি বড় বড় পয়গম্বর সামনের কাতারে। রসুল বলেন, আমিও সামনের কাতারে, জিব্রাইলও সামনের কাতারে, আদম নবীও সামনের কাতারে, ইব্রাহিম নবীও সামনের কাতারে, নূহ নবীও সামনের কাতারে। হঠাৎ করে জিব্রাইল একামত শুরু করে দিলেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। ইমামের জায়গা এখনো খালি। জিব্রাইল একামত দেওয়া শুরু করে দিলেন। রসুল বলেন, আমি মনে মনে ভাবতেছিলাম, মনে হয় এত বড় জামাতের ইমামতিও জিব্রাইলই করব। একামত শেষ হওয়ার পর রসুল বলেন, ভাই জিব্রাইল, একামত তো তুমি শেষ করে দিয়েছ, কিন্তু ইমাম সাহেব কই? ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেবের জায়গা তো এখনো খালি। জিব্রাইল আমিন রসুলের হাত ধইরা মুস্কি হাসি দিয়া বলতেছেন, নবী গো, এত বড় জামাতের ইমামতি শুধু আল্লাহ আপনাকেই দান করেছে। নবী গো,
এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকেই করতে বলেছে। জানেননি গো নবী, আপনার পিছনে আজকে কারা কারা নামাজ আদায় করব? আদম নবী থেকে নিয়ে শুধু শেষ ঈসা নবী পর্যন্ত নবীরা না, আকাশের সম্মানিত ফেরেশতারাও এই জামাতে শরীক। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে কও, আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बू बकर उम्र नक्श कदम तेरा न चोरा। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बू बकर उम्र नक्श कदम तेरा न चोरा। अशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। আল্লাহ নবী বলেন ইমামতির পর্ব শেষ। এরপরে জিব্রাইল কই নবী গো এখন চলেন উর্দু আকাশের দিকে আল্লাহ পাকের আমন্ত্রণে। আল্লাহ পাকের আমন্ত্রণে জিব্রাইল রসুলকে নিয়ে চলে গেলেন। ভাইরা বন্ধুরা, এই দিকে আর একটা ঘটনা কইলেই, রসুল যে ওই দিন আসলেন মসজিদে আকসায়, সকল পয়গম্বরকে আল্লাহ জমা করলেন। এই ঘটনা দেখলো কে? এই ঘটনা বুঝলো কেমনে? ভাইরা বন্ধুরা, এর ভিতরে খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখিন, রোম সম্রাটের কাছে নবীজি কালেমার দাওয়াত দিয়ে যখন চিঠি লিখলেন, রোম সম্রাট কয় মুহাম্মদ ভালো না খারাপ, সত্য না মিথ্যা কেমনে বুঝবো? মুহাম্মদ তো আমাকে কালেমার দাওয়াত দিয়ে চিঠি দিয়েছে, তোমরা তাড়াতাড়ি তালাশ করে দেখো মক্কার কোনো মানুষ আমার রাজ্যে আসেনি, মুহাম্মদ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। খুঁজে খুঁজে তারা পেয়ে গেল মক্কার লিডার আবু সুফিয়ান। তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজির সাথে চরম দুশ্মনী, আল্লাহর নবীর সাথে কঠিন দুশ্মনী। সম্পর্কেও কিন্তু নবীজির শ্বশুর আবু সুফিয়ান হলেন নবীজির শ্বশুর, নবীজির একজন পবিত্র বিবি। আমার আপনার মা নাম হলো উম্মে হাবিবা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন আবু সুফিয়ানের মেয়ে। এইদিকে রসুল মায়ার নবী দয়ার নবীর শ্বশুর, নবীজি হলেন আবু সুফিয়ানের মেয়ের জামাই। এরপরও কিন্তু সম্পর্ক বড় খারাপ। আবু সুফিয়ান নবীকে মেনে নিতে পারেই না, সব সময় ক্ষতি করার চিন্তা, সব সময় ক্ষতি করার প্ল্যান। খুঁজে খুঁজে তারা পেয়ে গেল আবু সুফিয়ান। ওনাকে পেয়ে রোম সম্রাটের সামনে হাজির করা হয়। এইবার রোম সম্রাট ডাক দিয়া কয়, নাম কি তোমার? কয় আবু সুফিয়ান। বাড়ি কই তোমার? কয় মক্কায়। মুহাম্মদ রে তুমি চিনোনি? আবু সুফিয়ান কয় হ চিনমু না মানে? মুহাম্মদ রে ভালো করে চিনি। কও তো মুহাম্মদ ভালো না খারাপ? মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী? কও একটু আমারে কও। মুহাম্মদ তো আমার কাছে কালেমার দাওয়াত দিয়া চিঠি দিয়েছে, এখন আমার একটু জানতে মন চায় মুহাম্মদ ভালো না খারাপ। আবু সুফিয়ান লিডার চিন্তায় পড়ে গেল, এখন কেমনে কি কই? আমি যদি কই মুহাম্মদ খারাপ, তাহলে কথাটা ডাহা মিশা কথা, ডাহা মিশা কথা। আগেকার যুগে কাফিররাও ডাহা মিশা কথা কইতে নিজের বিবেকে প্রশ্ন করত। আর আমরা এখন মিশা মাত না মাতলে পেটের ভাতও জমায় না, ঠিক না? ঘুম থেকে ওইটাও মিশা কথা, ঘুমাইবার আগেও মিশা কথা। অথচ মিথ্যা কথা হলো সকল গুনার মা।
যে মানুষটাই মিথ্যা কথা কইতে পারে এর সব গুনাহ করতে পারে। ভালো করে মনে রাখুন, যে মিথ্যা কইতে পারে তার দ্বারা সব গুনাহ সহজ, আর যে মিথ্যা কইতে পারে না তার দ্বারা সব গুনাহ কঠিন। ঠিক কিনা ভাই, জোরে বলেন। এজন্য আল্লাহ রসুল কইছেন মিশা কথা ছেড়ে দাও, দেখবা অটো সব গুনাহ থেকে তুমি বেঁচে গেছো। খালি মিশা কথাটা ছেড়ে দাও, দেখবা তুমি গুনাহ থেকে বেঁচে গেছো। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই দিকে আবু সুফিয়ান তখন চিন্তায় পড়ে গেল, কেমনে কি কই? যদি বলি মোহাম্মদ খারাপ, তাহলে তো আমার কথাটা ডাহা মিশা কথা। মক্কার কোনো মানুষ অন্য কোনো মানুষকে যদি বাসায় পায়, ওই মানুষ একজন না আরো 100 মানুষ যদি পায়, মক্কার মানুষগুলি সবাই একসাথে বলবে মোহাম্মদ খুব ভালো মানুষ, মোহাম্মদের মতো ভালো হয় না। মোহাম্মদকে সত্যবাদী উপাধি আমরাই দিয়েছি, আল আমিন উপাধি আমরাই দিয়েছি। অতএব কেমনে বলি মোহাম্মদ খারাপ, কেমনে বলি মোহাম্মদ মিথ্যাবাদী? তাহলে এখন কি কই? যদি কই মোহাম্মদ ভালো মানুষ, মোহাম্মদ সত্যবাদী মানুষ, এটাও তো হয় না। তাহলে তো বড় ফেস লাগে, বেড়া লাগে। বাদশাহ কইব যদি মোহাম্মদ এতই ভালো হয় আর সত্যবাদী হয়, তাহলে তুমি কেন তার ধর্ম মানো না? প্রশ্ন করব কি করব? ফারাবাসের সিফা চিনেননি? ফারাবাস ভালো কইব না খারাপ কইব, চিন্তায় পড়ে গেল আবু সুফিয়ান। এইবার চিন্তা করে বের করলো, ফাঁকে দিয়ে একটা জবাব দিলাই, ভালো কইমু না খারাপও কইমু না। আবু সুফিয়ান লিডার, তো লিডারের মাথায় তো লিডারই বুদ্ধি থাকে, ঠিক না? আবু সুফিয়ান কই ভালো না খারাপ আমি কিছু বলবো না, তবে আমি আপনার একটা কথা বলি, মোহাম্মদ কি কয়, মোহাম্মদের কথাটা শোনার পর আপনি সিদ্ধান্ত নেবেন মোহাম্মদ ভালো কয় না খারাপ কয়, মোহাম্মদ সত্য কয় না মিথ্যা কয়, মোহাম্মদ ভালো মানুষ না খারাপ মানুষ, আপনি বলবেন, আমি কিছু বলবো না। কয় কোন কথা? কয় মোহাম্মদ কয় কোন এক রাতের অল্প সময়ের ভিতরে সে মক্কা থেকে মসজিদে আকসায় সফর করেছে। এখানে নাকি 1.5 লক্ষ পয়গম্বর জমা ছিল, নবীদের ইমামতিও তিনি করছেন। এরপরে 70 আকাশ পাড়ি দিয়ে আল্লাহ পাকের সাথেও তার কথা হয়েছে। সেখান থেকে নামাজ লইয়া তিনি আবার দুনিয়াতে ফিরত আইছে। এত লম্বা সফর, অথচ সময় ব্যয় হয়েছে মাত্র অল্প সময়। যে বিছানা থেকে উঠে গেছেন সেই বিছানার গরম এখনো রয়ে গেছে, অজুর পানি গড়ায় গড়ায় তার জায়গাতে যায় নাই। আল্লাহু আকবার। এতটুকু অল্প সময়ের ভিতরে এত লম্বা সফর, এটা কেমন করে সম্ভব? কেমন করে সম্ভব? এমন কথা যেই মানুষে কয় একটু আপনি কোন, সে হাসা কয় না মিশা কয়, সে বালা না খারাপ, এখন আপনি কোন আমি কিছু কই না। কত বড় চালাক দেখছেন? হ্যাঁ, অল্প সময়ের ভিতরে এত লম্বা সফর, মানুষের বিবেকে ধরবে না বিধায় আল্লাহ পাক ঘটনা শুরু করার আগেই সুবহানাল্লাহ কইছে। সুবহানাল্লাহ। এত লম্বা সফর মানুষের যুক্তিতে ধরবে না, বুদ্ধিতে ধরবে না, মানুষের ব্যাপারে কোনো সিদ্ধান্তেই পৌঁছতে পারবে না। মানুষ তো তার যুক্তিতে চলে, মানুষ তো তার বুদ্ধিতে চলে, কিন্তু আল্লাহর হিকমত আর আল্লাহর কুদরত যেখানে শুরু হয় সেখানে মানুষের যুক্তি ফেল করে, মানুষের বুদ্ধি সেখানে ফেল করে। মানুষের বুদ্ধি যেখানে শেষ সেখানে আল্লাহ পাকের কুদরত শুরু। আওয়াজ দিয়ে বলো ঠিক কি না? মানুষের শক্তি যেখানে শেষ সেখানে আল্লাহর শুরু, মানুষের চিন্তা যেখানে শেষ সেখানে আল্লাহর শুরু। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষেরা শুনো, এই মুহূর্তে আমি আল্লাহ আমার বন্ধুর একটা ঐতিহাসিক সফর তোমাদেরকে শোনাবো, যেই সফরটা তোমাদের যুক্তিতে ধরবে না, যেই সফরের কাহিনীটা তোমাদের বুদ্ধিতে আসবে না। এজন্য তোমরা এই ঘটনা শুনবার আগে আমি আল্লাহর সাথে সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাযী আসরা। আসরা থেকে মূলত ঘটনা আল্লাহ শুরু করছে। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ তার এক গোলামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইছেন। এই হলো ঘটনা শুরু। কিন্তু শুরু করার আগে আল্লাহ নিজে কয় সুবহানাল্লাহ। কেন কয়?
এটা প্রথমে ইঙ্গিত দিয়ে দিছে আল্লাহ। এখন এমন একটা ঘটনা তোমাদেরকে আমি শোনাইতেছি, এমন এক সফর কাহিনী যেটা তোমার যুক্তি ফেল করবে, তোমার বুদ্ধি হ্যাং মারবে। কিভাবে সম্ভব? ইম্পসিবল হয় কি করে? এটা কিভাবে পসিবল হয় যে এই অল্প সময়ের ভিতরে এখনো অজুর পানি জাগায় তার গড়ায় গড়ায় তার জাগাতে যায় নাই, এখনো তার বিছানা গরম, সামান্য সময়ের ভিতরে হাজার হাজার মাইল পাড়ি দিয়া মসজিদে আকসায় গেল, সেখানে নবীদের সাথে আবার নামাজও হলো, সেখান থেকে আবার উর্দু আকাশে পাড়ি দিয়া 7 আসমান ভেদ করে আল্লাহর আরশের কাছে গিয়া আল্লাহর সাথে কথা হইল, আবার চলেও আসলো। এই কম সময়ে কেমনে সম্ভব? এটা তুমি মানুষের বিবেক হ্যাং মারবে। অতএব সম্ভব হইছে শুধুমাত্র আমি আল্লাহর কুদরতের কারণে। তাই তোমরা ঘটনা শুনবার আগে সুবহানাল্লাহ কও। যেই মাত্র এই কথাটা আবু সুফিয়ান রোম বাদশারে শোনাইলো, এইবার রোম বাদশা নিজেও তার ব্রেইনে হ্যাং মারলো। রোম বাদশাহ কয় এটাও তো কেমনে সম্ভব, আমারও তো বুদ্ধিতে আসে না, আমারও তো কোনো যুক্তিতে আসে না, এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব? সমস্ত হাউসটা নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। ওই অবস্থায় দেখা গেল একজন মানুষ, খ্রিস্টান একজন পাদ্রী, সে দাঁড়ায় বলতেছে, জাহাপনা আমাকে একটু কথা বলার সুযোগ আপনি দিবেননি? বাদশাহ কয় কোনো অসুবিধা নাই, তুমি কও। কয়েকটু অনুমতি যদি দেন আরবি ভাইটাকে আমি কয়েকটা প্রশ্ন করব। কয় করো। তখনই ওই পাদ্রী ডাক দিয়া কয়, ও আমার আরবি ভাই, নাম কি তোমার? কয় আবু সুফিয়ান। বাড়ি কই তোমার? কয় মক্কায়। মুহাম্মদকে ভালো করে চিনো? কয় হ ভালো করে চিনি, তারেও চিনি, তার বাপ দাদার সবাইরে আমি চিনি। এইবার ওই পাদ্রী ডাক দিয়া বলতেছে, যেই তারিখে উনি মসজিদে আকসায় আসলেন আর নবীদেরকে নিয়ে নামাজ পড়লেন, বুরাকের পিঠে সওয়ার হয়ে আসলেন, এই কোন তারিখ আপনার একটু মনে আসেনি? আবু সুফিয়ান কয় মনে থাকবে না কেন, এটা গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। যেই মাত্র কইছে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, এমনি খ্রিস্টান পাদ্রী কই যাবো না। ওই রাতে ওই সময়ে মসজিদে আকসার খাদেম ছিলাম আমি, খাদেম। অতএব এই রাত্রের ঘটনায় যদি এটা হয়, তাহলে ওই রাতের ঘটনার জ্বলন্ত সাক্ষী আমি নিজে। আজও আমি জানি না, আজও আমি জানতাম না ওই রাতে মসজিদে আকসায় কি হয়েছিল গো। কিন্তু আমার আরবি ভাইয়ের কথায় আমি বুঝে গেছি কি হয়েছিল। এশার নামাজের পর আমি মসজিদে আকসার দরজা জানালা সব লাগায়া আমি প্রতিদিনের মতোই আমি আমার হুজরায় যেতাম। কিন্তু ওই দিন ওই রাত আমি মেন দরজাটা বন্ধ করতে পারি নেই। শত চেষ্টা করার পরও আমি দরজা বন্ধ করতে পারি না, যেন উপর থেকে বহুত বড় একটা পাহাড় চাপা দিয়ে রাখছে দরজায়। নাড়াইতে পারি না, চারাইতে পারি না, এমন কঠিনভাবে দরজাটা আটকে আছি। মানুষজন ডাকলাম, কেউ আমরা দরজা নাড়াইতে পারি না। মিস্ত্রি ডাকলাম, মনে হয় কোনো কলকবজা আটকে আছি। মিস্ত্রি এসে চেক করে কয় কোনো কলকবজাও আটকে নাই। তাহলে কেন দরজা নাড়াইতে পারি না, দরজা কেন লাগাইতে পারি না? চিন্তায় পড়ে গেলাম, কিন্তু কিছুই করার নাই। শেষ পর্যন্ত দরজাটা খোলা রেখে আমি চলে গেলাম। ফজরের সময় আমি দ্রুত আসলাম গো, যা দেখি দরজাটা তো খোলা, খোলা রাইকেই তো চলে এসেছিলাম। যেই মাত্র ফজরের সময় আমি এসেছি, সেই দেখি মসজিদে আকসার সামনে বালু, আর এই বালুর উপরে হাজারো নয় লক্ষ মানুষের পায়ের দাগ। এতগুলি মানুষের পায়ের দাগ, এশার নামাজের পরে যাইতো পায়ের দাগ ছিল না। তখনই আমি বুঝে গেলাম আজ রাত আল্লাহর ঘর মসজিদে আকসায় অসংখ্য অগণিত মানুষ এসেছিল, যাদের পায়ের দাগ এখনো রয়েছে। কিন্তু এই মানুষগুলি কারা আমি তা তো আজ পর্যন্ত এটা বুঝতে পারি নেই। মনের ভিতরে আমার এই প্রশ্ন জমা ছিল। এরপরে আমি দৌড় দিয়ে গেলাম সেই দরজার পাশে, যেই দরজা আমি লাগাইতে পারি নেই। যেই মাত্র দরজাটা লাগানোর চেষ্টা করি, দেখি পানির মতো দরজা এখন লাগতেছে। এসার পর যেই দরজা শত চেষ্টা করার পরেও লাগাইতে পারি নেই।
এই দরজা এখন ইজি লাগতেছে। তখনও আমি বুঝে গেছি মসজিদের ভিতরে আল্লাহর কোনো পেয়ারা বান্দারা নামাজ আদায় করব, এই কারণে আল্লাহর হুকুমেই দরজা লড়ে নাই। সুবহানাল্লাহ জুড়ে বলে। আজও পর্যন্ত আমি কি কাহিনী ঘটেছিল আমি জানি না, কিন্তু ওই রাতের কথা আমি মরণের আগ পর্যন্ত বলতে পারবো না। কিন্তু আজকে আমার ওই আরবি ভাইয়ের কথা আমার মনের প্রশ্নের জবাব পেয়ে গেছি। ওই রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এসেছিলেন, আল্লাহ পাক সকল নবীকে জমা করেছিলেন, সকল নবীদের পায়ের দাগও আমি পেয়েছি, বোরাকের পায়ের দাগও পেয়েছি, রশিটা লাগানো রশিটাও আমি দেখেছি। মসজিদে আকসার দরজা বন্ধ করতে পারি নাই, কারণ আল্লাহ পাক তার হাবিবের পিছনে সবাইকে নামাজ পড়াবে, এজন্যই দরজা নাড়াইতে পারি নাই। অতএব আমার বুঝতে বাকি নাই, আমার আর বুঝতে দেরি নাই। এই মুহূর্তে আমি আপনার হাউজে বৈশা আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম, ইসলাম ধর্ম আমি গ্রহণ করে নিলাম। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম সকল নবীদের সরদার ইমামুল মুরসালিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বানাইলেন। ওখান থেকে আল্লাহ পাকের কাছে সফর শুরু হলো, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হলো, আল্লাহর সাথে দেখা শুরু হলো, কথা শুরু হলো। রসুল ওখানে যাইয়াও বলতেছেন, আল্লাহ আমি তো তোমার সাথে কথা বললাম, তোমার সাথে আমি কথা বললাম, মেরাজ হলো, কিন্তু আমার উম্মতের জন্য কেমনে মেরাজ হবে? রসুল সেই জায়গায় গেলেন, আশিক মাশুকের কথা চলছে, সেখানেও আমার আপনার কথা আমার নবী আপনার নবী ভুলে নাই। সুবহানাল্লাহ। আশিক মাশুকের কথা কওয়ার সময় রসুল আমার আপনার কথা ভুলেন নাই, উম্মতের কথা জানতে চেয়েছেন। মালিক আমি তো মেরাজ করেছি, কিন্তু আমার উম্মত কেমনে মেরাজ করব কও? আল্লাহ পাক কয়, ঠিক আছে বন্ধু, আমি জানি তুমি উম্মতের কথা এখানে এসে ভুলবে না, এজন্য তোমার উম্মতের জন্য আমি মেরাজের ব্যবস্থা করেছি। নেও 50 ওয়াক্ত নামাজ, দৈনিক 50 ওয়াক্ত নামাজ যদি সে আদায় করে, নামাজের ভিতরেই তোমার উম্মতের লগে আমার মেরাজ হবে। আসসালাতু মেরাজুল মুমিনিন। এজন্যই রাসূল বলেছেন নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নামাজ মুমিনের জন্য। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ আমি তো তোমার সাথে তুর পাহাড়ে কথা বলি, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি স্যার আর কারো লগে কি তুমি কথা বলবা? আমি স্যার আর কারোর সাথে কথা কইবা? আল্লাহ পাক তখন কয়, মুসা তুমি তো আমার সাথে কথা বলো, মাঝখানে পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মূসা নবী কয়, মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে, এরা উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী তখন জানতে চায়, মালিক আমি তো তোমার সাথে কথা বলতে চাইলি, তুর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু ওই উম্মত কোথায় গেলে তারা কথা বলবে? কোন পাহাড়ে যায় তারা কথা বলবে? একটু কও না। কোন পর্বতে যায় তারা কথা কইব? একটু কও। আল্লাহ পাক তখন কয়, মুসারি আমার বন্ধুর উম্মত কোনো পাহাড় পর্বতে আসা লাগবে না, যখনই ওরা আমার সাথে কথা বলতে চাইবি তখন নামাজে দাঁড়াইলেই কথা শুরু হয়ে যাবে। ঘরে নামাজে দাঁড়াবে, সেখান থেকে আমার সাথে কথা শুরু হবে। দোকানে নামাজে দাঁড়ালে দোকানেই আমার সাথে তার কথা শুরু হয়ে যাবে। হাওরে দাঁড়াইছে নামাজে আমার নবীর উম্মত, আমার বন্ধুর উম্মত হাওরে দাঁড়াইলে ওখানে আমার সাথে তার কথা শুরু হয়ে যাবে। ও মালিক তাহলে তুমি কেমনে কথা বলো? একটু কও না। আল্লাহ পাক তখন কয়, মুসা শোনো, যখনই আমার বন্ধুর উম্মত কোরআন তেলাওয়াত করব তখন আমি তার সাথে কথা কই। নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। এজন্যই রাসূল বলেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নেই?
কোরআন তেলাওয়াতের দরকার আছে দিনে নাই? রমজান আসতেছে, তেলাওয়াত বেশি বেশি করে করব। রমজান আসতেছে, তেলাওয়াত বেশি বেশি করে করব। রমজান আসতেছে, খতমে তারাবি নিজেরাও পড়ব। কারণ হলো কোরআন তেলাওয়াত যে করে, যে শুনে, তার সাথে আল্লাহ কয় আমি নিজে কথা কই। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে আরে একটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কও না কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ कमी हक़ खुदादार, आती नहीं कुछ कमी हक़ खुदादार। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। এইবার আল্লাহ কন্যা 50 ওয়াক্ত দিলাম। আমার আপনার নবী 50 ওয়াক্ত হয়ে বড় খুশি চলে আসতেছেন, কিন্তু আল্লাহ পাকের মন চায় না। আল্লাহ পাকের মন চায় দোস্তরে আরো কিছু দেখবো, আরো কিছু কথা কইব। দোস্ত তো জায়গা। এবার আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স মেসেজ, দেখো মুসা, আমার দোস্ত তোমার দাঁড়ে দিয়ে যাইব, তুমি দোস্তরে বুঝাই এসো নাই, আরেকটু ফিরত ফাটাই দিও, আমি আরেকটু দেখতাম, কথা কইতাম। সুবহানাল্লাহ, জোরে কও। সবাই আল্লাহর আশিক, আর আল্লাহ নিজে আমার আপনার নবীর আশিক। সুবহানাল্লাহ, জোরে কও। মুসা নবী কয়, নবী গো, ও নবী, আপনি এত খুশি হয়ে কই যান? আল্লাহর নবী কয়, মুসা, আমার উম্মতের জন্য আল্লাহ পাক মেরাজের ব্যবস্থা করেছি, এজন্য আমি বড় খুশি। কেমনে গো নবী? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী তো আল্লাহর পক্ষ থেকে মেসেজ পেয়েছেন। এইবার মুসা নবী কয়, না গো নবী, 50 ওয়াক্ত পারবে না, উম্মতের জন্য বহু কষ্ট হয়ে যাবে, পারবে না, তাড়াতাড়ি কমান। আপনি তো খুশির চুটে আপনার হুঁশ নাই। নবীজি কয়, হ, আমিও তো বুঝি নাই, দিনও 50 ওয়াক্ত পড়ব কেমনে, এটা তো কঠিন হয়ে গেল, বেশি হয়ে গেল। নবীজি আবার আসলেন। আল্লাহ পাক কুদরতি মুচকি হাসি দিয়ে কয়, বন্ধু কেনে আইছো? নবী কয়, মালিক কিছু কমায় দাও। আল্লাহ পাক কয়, দোস্ত নেও, 5 ওয়াক্ত কমায় দিলাম। এইবার 5 ওয়াক্ত কমানির পরে রইল 45 ওয়াক্ত। এবার আল্লাহ পাক মুসা নবীরে ডাক দিয়ে কয়, মুসা বন্ধু, জায়গা তো আরেকবার বুঝায় শোনায় ফিরত ফাটাও। মুসা নবী কয়, না গো নবী, 45 ওয়াক্ত বেশি কমান। এইবার আল্লাহর নবী আবার আসলেন। আল্লাহ কয়, দোস্ত কেন আসছো? 45 ওয়াক্ত বেশি গো, আল্লাহ কমায় দাও। আল্লাহ কয়, না, আরো 5 কমাইলাম। এইভাবে 5 করে আল্লাহ কমায়। আর রাসূল যখনই যায়, আল্লাহ মুসা নবীর দিয়ে আবার ফিরত আনায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এইভাবে 9 বার রাসূলকে নিলেন, আনলেন। 9 বারে 5 নং 45 আল্লাহ কমাইলেন। রইছে কয় ওয়াক্ত? জোরে কও, কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত লয়ে যখন রাসূল চলে যান, তখন আল্লাহ কয়, মুসা বন্ধু, জায়গা তো আবারও পারলে বুঝায়া ফিরত পাঠায় দিও। মুসা নবী কই, নবী গো, 5 ওয়াক্ত বেশি, আর একটু কমায়া নেন, আমার উম্মত কিন্তু 2 ওয়াক্ত পারে নাই কোন নবী। এইবার রাসূল বলেন, ভাই মুসা, আমি আর যাইতাম না, আমার বড় শরম করে, বড় লজ্জা লাগে। যতবার গিয়েছি ততবারই আল্লাহ পাক 5 করে কমাইছে, এখন রইছে মাত্র 5। এই 5 যদি আল্লাহ আগের মতোই 5 করে কমায়, তাহলে তো আমার উম্মতের থাকেই না, আমি আর যাবো না। এইবার মুসা নবী মুস্কি হাসি দেয়া কয়, নবী গো, আপনি যান, আমি ফাটাইতেছি না, উপর থেকে মেসেজ আইছে। আল্লাহ খালি হাতে ফিরত দিত না, যান না একটু সাহস করিয়া। তবে এখন যে আপনি যাবেন, গেলে পরে যদি আল্লাহ জিজ্ঞেস করে, বন্ধু কেন আইছো, বুদ্ধি শিখাইয়া দেই, আপনি কইবেন, মালিক 9 বার আইছি, 9 বার কইছি আমি কেন আইছি। এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি।
তুমি কও কেন আইছি, এই কথাটা কওয়া মাত্রই নবীজি চললেন। চলছেন তো চলছেন, এবার আল্লাহ পাক ডাক দেয়া কয়, দোস্ত তুমি কেন আইছো? রসুল কয়, আল্লাহ এখন আমি কইমু না, তুমি কও কেন আইছি, কারণ তুমি তো অন্তর্যামী খোদা, অন্তরের খবর তুমি জানো। এইবার আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়ে কয়, বন্ধু 5 ওয়াক্ত উম্মতের লাগে বেশি কষ্ট হইতো না বন্ধু, আর কমানি লাগতো না। তবে আসছই যখন সুসংবাদ শুনো, উম্মত পড়ব তোমার 5 ওয়াক্ত, সওয়াব দিমু 50 ওয়াক্ত। জোরে কও না সুবহানাল্লাহ। আর মনে রাখো, আমি তোমার উম্মতরে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিমু। আল্লাহু আকবার, জোরে কও। মসজিদের মিনার থেকে আর কোন উম্মতকে এইভাবে ডাকা হইতো না। উম্মতে মুহাম্মদীকে মসজিদের মিনার থেকে ডাকা হয়, উম্মতে মুহাম্মদীকে মসজিদের মিনার থেকে আজানের ব্যবস্থা করা হয়। আল্লাহ কই, আজান মুয়াজ্জিন দেয় না, আজান তো আমি আল্লাহ দেই, মুয়াজ্জিন তো একটা মাউত মাত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মুয়াজ্জিন কয় না, আজান তো আমি দেই। আমি কই আমি আল্লাহ মহান, আমি কই আমি আল্লাহ মহান। ও বান্দা, তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়। তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘর ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। আয় আয় বান্দা, আমার কদমে সেজদা দিতে আয়। সেজদা দিলে পরে আমি আল্লাহ তোরে দামি বানায় দিমু। আল্লাহর কদমে সেজদা দিয়ে কেউ কোনোদিন ছোট হয় না, বরং বড়ই হয়। শহীদ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াও, সে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কদমে সেজদা দিত, আল্লাহকে ভুলতো না, আল্লাহর প্রেম অন্তরে নিয়ে চলতো। ভার্সিটিতে পড়ার পরও যুবকটার মর্যাদা আল্লাহ পাক কমায় দিছে নাকি আরো বাড়ায় দিছে? বাংলাদেশের মানুষের কলিজায় ঢুকায় দিছে। যুবক, কলেজে পড়ে অসুবিধা নাই, ভার্সিটিতে পড়ো তুমি অসুবিধা নাই, ডাক্তার হও তুমি অসুবিধা নাই, পাইলট হও তুমি অসুবিধা নাই। আমাদের দেশের জন্য ডাক্তারও প্রয়োজন। সব যদি হাফিজ সাহেব হয়ে যায়, ডাক্তার হবে কে? ভার্সিটিতে তুমি পড়ো, কলেজে পড়ো, তুমি পড়ো, যেখানে আসো সেখানেই থাকো। কিন্তু তোমার কাছে আমার একটাই আবদার, একটাই হলো তোমার কাছে আমার কথা, মূল পরিচয় তুমি ভুলে যেও না। ডাক্তার তোমার মূল পরিচয় নয়, কলেজে পড়াও তোমার মূল পরিচয় নয়। মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান। অতএব যেখানে থাকো সেখানে তুমি তোমার মুসলমানই লইয়া থাকো। আজানের সময় নামাজ ভুইলো না, হালাল হারাম কখনো ভুলে যেও না। নেতার কাছে জান বিক্রি করে দিও না, নেতার কাছে জীবন বিক্রি করে দিও না। তোমার এই জান আর মাল আল্লাহ কিনে নিছে, যিনি মালিক তিনি যখন চায় তারে বুঝাইয়া দাও। উসমান হাদি আল্লাহরে বুঝাইয়া তার জিনিস দিয়া দিছে। আওয়াজ দেয়া কও ঠিক কিনা, আরো জোরে কও ঠিক কিনা। বাংলাদেশের যুব সমাজ, তোমার সামনে 2টা পথ, একটা হলো শহীদ উসমান হাদির পথ, আরেকটা পথ হলো কুনি ফয়সলের পথ। তুমি শহীদ উসমান হাদির পথ ধরবা নাকি কুনি ফয়সলের পথ ধরবা, সিদ্ধান্ত তোমার। যদি তুমি কুনি ফয়সলের পথ ধরো, নিজে কলঙ্কিত হবা, বাপ্পারও কলঙ্কিত করবা। শহীদ উসমান হাদির পথ ধরো, নিজে অলঙ্কিত হবা, বাপ্পারও অলঙ্কিত করবা। চলে যাবে তুমি একদিন, কিন্তু সারা দুনিয়া তোমার জন্য কাঁদবি। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবি তুমি, কাঁদিবি ভুবন। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এজন্য আমরা বলি না, কাউকে বলি না সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, সবাই আমার মতো ওয়াজি হও, সবাই আমার মতো মুফতি সাহেব হও। এটা তোমার জন্য ফরজ নয়, কিন্তু তোমার জন্য ফরজ হলো মুসলমানি শিক্ষা করা এবং মুসলমানি ধইরা রাখা, এটা তোমার জন্য ফরজ। কলেজে পড়ো, নামাজ ভুলে যাও না। ভার্সিটিতে পড়ো, তুমি নামাজ ভুলে যাও না। নাস্তিকদের ভিড়ে যাও, তুমি নাস্তিকদের পক্ষে কথা বলবা না। নাস্তিকদের ভিড়ে যাও, নাস্তিকদের হৃদয় কাঁপায়া কোরআনের স্লোগান তুলবা। আরে একটু আওয়াজ দিয়ে স্লোগান দাও, জোরে স্লোগান দাও।